হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাবিনা কিচেন থেকে দেখেন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা সবাই দেখুন কেমন করে আমি বানাচ্ছি। তার জন্য আমি নিয়েছি মাছ, চুনো মাছ, ছোট ছোট মোরলা মাছ। এই মাছটা আমি কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আমি এটা লাউ পাতায় পাতুরি করব। তা দেখুন আমি এর ভেতরে কি কি মশলা দিচ্ছি। এই জন্য মাছটা আমি আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা এর ভেতরে আমি কি কি মশলা মাখিয়ে নেব, দেখুন মশলাটা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটু সর্ষে, একটু গোটা ধনে, একটু জিরে, গোটা জিরে দিয়ে এটা আমি আর আদা রসুন দিয়ে আমি এটা পেস্ট করে নেব। মশলাটা আমি বেটে নিয়েছি মাছের জন্য। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মাছের ভেতরে সব কিছু দিয়ে মিশিয়ে নেব। দেখুন আমি একটু আলু নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু আমার ধনেপাতা ছিল না, সামান্য ছিল, এটা আমি দিয়ে দিয়েছি। মাছের ভেতরে আমি এক এক করে মাখিয়ে নেব। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এর ভেতরে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো হলুদ গুঁড়া, এবার দিয়ে দেব আমি এর ভেতরে সর্ষের তেল। এবার এটা আমি মাখিয়ে নেব, হালকা হাতে মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি লাউ পাতাটা দেখাচ্ছি কি করে আমি লাউ পাতার ভেতরে দিয়ে দেবো। লাউ পাতা নিয়ে নিচ্ছি, নিয়ে আরেকটা লাউ পাতা দিয়ে এরকম করে আমি ঢেকে নেব। নেওয়ার পর এটা আমি এমন করে বেঁধে দেব, মুড়িয়ে সুতো দিয়ে জড়িয়ে বেঁধে দেব। লাউ পাতাগুলো একটু ছোট তো, তার জন্য অসুবিধা হচ্ছে। আমি দেখুন বন্ধুরা, আমি এরকম করে বেঁধে নিয়েছি। চারটে ইয়ে দিয়ে বান্ডিল দিয়ে চারটে হয়েছে। আমি এরকম করে সব সুতো দিয়ে জড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াটা গরম হলে আমি এক এক করে এর ভেতরে বসিয়ে দেবো। ঝিমে আঁচে এটা হবে।
আর আমি এর ভেতরে তেল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি একটা করে বসিয়ে দেবো। এটা ছোটো, আমার কড়াটা ছোটো বলে তো আমি দুটো করে দিচ্ছি। এটা আস্তে আস্তে হতে থাক, ততক্ষণ আমি এটা ঢেকে দেবো, আস্তে আস্তে হবে। বন্ধুরা আমি উল্টে দিচ্ছি। এক সাইডটা হয়ে গেছে, ওই সাইডটা উল্টে দিলাম। এটাও আস্তে আস্তে হবে, এই সাইডটা উল্টে দিই। এরকম করে 4-5 উল্টে পাল্টে এটা বানাতে হবে। আবার আমি ঢেকে দিই। লাইটটা গেল। হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। দেখুন এটা পুরো লাউ পাতাটা দিয়েই পুরো ভাতটা খাওয়া যাবে। এটা আমি নামিয়ে নেব। আর দুটো আছে, এটাও আমি একই রকম করে ভেজে নেব। এরকম করে খেয়ে দেখবেন, বানিয়ে খুব সুন্দর লাগবে। এক বাসন ভাত খাওয়া যাবে, খুব দারুণ লাগবে খেতে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেমন কাঁচা মশলার গন্ধ, খুব সুন্দর লাগবে খেতে। আপনারা এরকম করে বানিয়ে খাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন।